ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নেপালের জয় মনে হচ্ছিল যে অনেক বড় একটা অঘটন এবং নেপালের ক্রিকেট হিস্ট্রিতে সবচাইতে বড় জয়। কিন্তু গতকালকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে নেপাল 90 রানের বড় ব্যবধানে জিতে গেল, এই ম্যাচের পরে আমার কাছে কোনোভাবে মনে হচ্ছে না যে প্রথম ম্যাচটা নেপালের জন্য অঘটন ছিল। বরঞ্চ গতকালকে ম্যাচটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে নেপাল কোনোভাবে ওয়েস্ট ইন্ডিজ হয়ে গেছে, আর ওয়েস্ট ইন্ডিজ কোনোভাবে কিন্তু এখানে নেপাল হয়ে গেছে। না হলে 90 রানের পরাজয় বরণ করতে হবে কেন, এখানে হচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। গতকালকে নেপাল ব্যাটে বলে ফিল্ডিং এ দুর্দান্ত খেলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে এখানে হচ্ছে হারিয়ে সিরিজ জয়লাভ করলো, এবং নেপালের ক্রিকেট হিস্ট্রিতে এটাই মনে হচ্ছে সবচাইতে বড় অর্জন এখন পর্যন্ত। যদিও এখানে যদি হোয়াইট ওয়াশ করে দেয় সেটা আরো বড় অর্জন হবে। গতকালকে প্রথমে ব্যাট করতে নেমে নেপাল কিন্তু 173 রান করে 6 উইকেটে 20 ওভার ব্যাটিং করে, যেখানে হচ্ছে আসিফ শেখ ওপেনার 47 বলে 68 রানের দুর্দান্ত ইনিংস খেলে। পাশাপাশি মিডল অর্ডারে কিন্তু সন্দীপ জোরাত দেখালেন কিভাবে হচ্ছে পাওয়ারফুল ব্যাটিং করতে হয়। 39 বলে 63 রানের বিধ্বংসী নক খেললেন, যেখানে 5টা বড় বড় সিক্সের মার ছিল এবং সবগুলো কিন্তু ক্লিন শট ছিল। 174 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের কিন্তু একদম লেজে গোবরে অবস্থা, যেন ব্যাটিংটাই তারা ভুলে গেছে। ফলে কিন্তু তারা মাত্র 83 রানে অল আউট হয়ে যায়, এবং ট্রিমেন্ডাস এখানে ফিল্ডিং করেছে নেপাল। আমার কাছে মনে হয় এশিয়া কাপে কোনো দল এত ভালো ফিল্ডিং করতে পারে নাই।